হ্যাঁ, আমরা এখন কথা বলছি ডাক্তার সাবরিনা সেলিব্রিটি। আমরা আজকে একটা, আপনি বিয়ে বাড়িতে আসলে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে আসলে। বিয়ের মতো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা তো খুব কমই হয়, ব্যস্ততার কারণে আসা হয় না, তো আজকে এসে খুব ভালো লাগছে। আপনার ব্যস্ততা কি ইদানিং? ব্যস্ততা কি বিষয়ে বেশি? ব্যস্ততা তো আমার একটা প্রফেশনাল লাইফ আছে অ্যাজ এ কার্ডিয়াক সার্জন, সেই সাথে আমি লিখি। লেখাটার উপরে আমি খুব বেশি গুরুত্ব দিই কারণ আমার সোশ্যাল মিডিয়াতে লেখাগুলো খুব বেশি জনপ্রিয়। আর বই লিখছি, বই লেখার এই যেহেতু বইমেলাতে আমার বই প্রকাশিত হয়েছে 3টা, তো আগামী বছরও আমি আশা রাখি যে 3টা বই আমি প্রকাশ করতে পারব। এখন থেকে লেখা শুরু করে দিয়েছি? হ্যাঁ, এখন থেকে প্রকাশকরা তাগাদা দিচ্ছেন যে লেখা শুরু করেন। তো কি বিষয়ে বই লিখছি? বন্দিনীর 3য় খণ্ড তো থাকবে, সেই সাথে একটা থাকবে হচ্ছে যে ছোট গল্প, যেটা জীবন ঘনিষ্ঠ জীবনের ঘটনা নিয়ে থাকবে। আর যে আরেকটা ব্যাপার হচ্ছে যে থ্রিলার লেখার একটা প্রকাশকের কাছ থেকে একটা আবদার ছিল, থ্রিলার। আর এই যে আপনার মানে এই লেখালেখির এটা কোথা থেকে আসে? আমি তো মনে করি যে সবাই মনে মনে লেখে, কেউ তার লেখাটা কাগজে কলমে আনে, আর যারা সৌভাগ্যবান তারা প্রকাশকের মাধ্যমে বই হিসেবে প্রকাশ করে। তো লেখার মূল চিন্তা ভাবনাটা আসলে আমার কারাগারেই হয়েছিল, যে আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আমি লিখবো, মানুষকে জানাবো। তো সেখান থেকেই মানে মূলত বই নিজের চিন্তা ভাবনাটাকে মলাটবন্দি করার যে প্রেরণাটা, সেটা ওখান থেকেই। কারাগারের এই মানে জীবনযাত্রা সম্বন্ধে আপনি কিছু একটু আমাদের দর্শকদের বলতে পারেন, কিরকম ভাবে কাটলো কারাগারে? আমি বলতে চাই যে অনেকের একটা ধারণা আছে যে টাকা হলে কারাগারে বুঝি খুব আরামে থাকা যায়, যে কারণে অনেকেই অপরাধ করার একটা তাগিদ, মানে ভাবে যে অপরাধ করে পার পেয়ে যাবো, কারাগারে তো ভালোই থাকা যায়। কিন্তু আসলে না, বন্দিত্ব একটা খুব ভয়ানক জিনিস, কারাগারে কেউই ভালো থাকে না। আমি কারাগারের প্রতিটা বিষয়, খাবার থেকে শুরু করে শোয়া থেকে শুরু করে সব কিছু, গোসল, মানে সব কিছু একটা ভয়ানক কষ্টের বিষয়। তা আমি বলবো যে যারা হ্যাবিচুয়াল অপরাধী তারা, এবং যারা পাকে চক্রে অপরাধে জড়িয়ে পড়েন তারা, সবাই যাতে নিজেকে অপরাধ থেকে দূরে রাখেন। আপনি তো পেশায় একজন ডাক্তার, চিকিৎসক, আপনার ওই ডাক্তারি পেশার পাশাপাশি মানে এই লেখালেখি বা সুপ্ত বৃত্তিটা, এটা কি শৈশব থেকেই আপনার? নাচ গান করতেও আমরা দেখেছি। আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি। হ্যাঁ, তো নাচ আমার প্যাশন, চিকিৎসা আমার পেশা, কিন্তু নাচের প্রতি আমার একটা প্যাশন আছে। আর যেহেতু এখন সবচেয়ে বেশি আমি আমার লেখাতে ফোকাস করছি। আর আরেকটা ব্যাপার আপনারা জানেন হয়তো, যে আমি সক্রিয় রাজনীতিতে অংশ নিচ্ছি। রাজনীতিতে অংশ নিচ্ছেন? এটা আমরা জানি না, এটা একটু বিস্তারিত বলবেন। বিস্তারিত মানে হচ্ছে যে আমার পারিবারিকভাবে আমার দাদি 4 বারের বিএনপি এমপি ছিলেন মৌলভীবাজার আসনে, এবং আমার চাচা উনি দিনাজপুর 1 আসনের বিএনপি এমপি। তো সেই হিসাবে আমরা মানে পারিবারিকভাবে একটা আদর্শকে, জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেছি। তো আগে আমি সরকারি চাকরিতে ছিলাম, সরকারি চাকরিতে থাকলে সক্রিয় রাজনীতি করা যায় না। তো এবার হচ্ছে যে যেহেতু আমি অনেকদিন থেকে সরকারি চাকরি থেকে দূরে, তো আমি এবার রাজনীতিতে নেমে কি আপনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কোনো চিন্তা ভাবনা করছেন? আমি তো সবে কাজ করা শুরু করলাম। যারা 17 বছর দমন, নিপীড়ন, হামলা মামলা শিকার হয়ে একটা আদর্শকে ধরে রেখেছেন, তারা এখন ফ্রন্ট লাইনে থাকবেন। এখন আমরা তো কাজ করব। অনেকেই আছেন যে তার ফেসটা পরিচিত, বা উনি মানে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। তো আমি এটা সমর্থন করি না, আগে আমাকে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে। আপনি কি জনগণের আপনার এলাকায় জনগণের সঙ্গে কাজ করবেন নাকি ঢাকায়? আমি ঢাকায়, যেহেতু আমি কার্ডিয়াক সার্জারিও প্র্যাকটিস করি, আমাকে ঢাকায় প্রচুর সময় থাকতে হয়। তো আমার দিনাজপুরে গিয়ে হয়তো আমার সম্ভব হবে না আমার সার্ভিসটা রেন্ডার করা, মানুষের জন্য কাজ করা। তো আমি চাই যে আমি ঢাকাতেই আমি সার্ভিস সেন্টারটা করবো। রাজনীতিতে আপনার মিশন কি? ফিউচার কতটা ভাবতেছে? আসলে এটা তো দলীয় সিদ্ধান্ত হবে, কিন্তু এবার আমার আপাতত কাজ হচ্ছে কাজ করে যাওয়া। হ্যাঁ, আপাতত আমি মনে করি না যে আমি সেই যোগ্যতাটা বা সেই আস্থাটার জায়গাটা আমি অর্জন করেছি। সাংস্কৃতিক অঙ্গনে আপনার এই নাচ এবং রাজনীতিক অঙ্গন, এর বাইরে আপনার আর কি কি
পেশেন্ট আছে যেগুলি হয়তো ডাক্তারের পাশাপাশি আমরা আপনার গান গাওয়ার কোনো প্র্যাকটিস আছে? না না, আমার ভয়েস ভালো না। ভয়েস ভালো আছে? ভয়েস ভালো না মানে আমার যে কোনো গানই আমার গলায় স্বরাগান মতো শোনায়, তো গানের ব্যাপারে আমার কোনো ইয়ে নাই। তবে নাচ সবসময়ই করেছি, আর আসলে আর কিছুতে এগুলাকেই ফোকাস করতে চাচ্ছি। আগামীতে আপনি মোটামুটি বেশিরভাগ সময় রাজনীতিতেই ব্যস্ত হবেন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন খুব সামনে। জি অবশ্যই। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন আমাদের? দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, মানুষের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, শুধু কারাগারের যাওয়া না, অনেক ধরনের বিপর্যয়, শারীরিক কষ্ট, হঠাৎ করে দেখা গেল যে আমার একটা বড় ধরনের অসুখ হয়েছে, যে কোনো কারো জীবনে ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট, সাংসারিক কোনো সমস্যা, হ্যাঁ, ব্যবসায় প্রতারণা, কিন্তু কোনো কিছুতেই ভেঙে পড়া যাবে না। নেভার গিভ আপ, খালি থামতে হবে, একটু পজ দিতে হবে, আবার রিস্টার্ট। হ্যাঁ, জীবন অনেক বড়, এগিয়ে যেতে হবে। আর আপনার মেয়েদের ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? যে মেয়েরা অনেক সময় একটা মেয়ে হিসেবে অনেকে মনে করে যে এটা পিছিয়ে পড়া, কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আমি মনে করি যে মেয়েরা চাইলে পারে না এমন কোনো কিছুই নেই। হ্যাঁ, মেয়েদের যেমন মমতা থাকে সেমনি তারা কঠিনও হতে পারে। মেয়েরা পাওয়ার এক্সারসাইজ করতে পারে, তারা ক্ষমতায় গেলে অনেক ভালো কিছু করতে পারে। তো আমি মনে করি যে মেয়েরা যেন আত্মশক্তিতে বলিয়ান হয় এবং কখনই অন্য কারোর জন্য নিজের জীবনটা নষ্ট না করে। ডাক্তার সাবরিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।